1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আজও আমরা পরাধীন। কাদের হাতে? অনলি ফর পশ্চিমবাংলার জননেতাদের হাতে। প্রতিবাদ করতে যান, পুলিশের লাঠিপেটা খেতে হবে, বড় বড় নেতাদের হুমকি আসবে ফোনে। এই তো দেশ স্বাধীনের নীতি। আমাদের বারুইপুরে আজ যোগীবরতলা বিবেকানন্দ কলেজের সামনে প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে? আমাদের পাড়া আমাদের সমাধান। খাসমুল লীগের যোগীবরতলা বিভিন্ন লোক বিভিন্ন নিজের পাড়ার সমাধানের কথা মাইকে বলছেন, এবং ওখানকার সব নেতা চামচারা ছেঁড়া নেতারা বলছে হ্যাঁ সমাধান হয়ে যাবে, আমরা কথা বলছি দেখছি। এই পর্যন্ত। আজ বারুইপুরের রাস্তাঘাটের অবস্থা দেখুন, প্রতিটা রাস্তাঘাটে খালাখন্দ, লোক হেঁটে যেতে পারে না, হেঁটে গেলে পা হোঁচট খেয়ে পা ভেঙে যাবে, গাড়ি ঘোড়া তো দূরের কথা। বড় বড় নেতারা আসছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বড় বড় পুলিশ অফিসাররা ওই রাস্তা দিয়ে, ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে, কারো চোখে পড়ে না। সবাই নিজের পকেট ভারী করতে ওস্তাদ। কী করে জনগণের পেছন মারবো আর নিজের পকেট ভারী করব, এই তো হচ্ছে আমাদের জননেত্রী। আজ বাংলায় বালু চোর, কয়লা চোর, শিক্ষা চোর, চাকরি চোর, মেয়েদের ধর্ষণকারী, প্রতিটা কেলেঙ্কারিতে আমাদের জননেত্রী ছেঁড়া নেতারা চামচারা দেখবেন জেল হাজত বাস খাটছে। আজ হাইকোর্ট বলুন, লোয়ার কোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, জনগণের কোনো কেস, উকিলরা জনগণের কেস লড়তে পারছে না। নেতাদের ছেঁড়া নেতাদের কেস লড়তে লড়তে তার সারা বছর কেটে যাচ্ছে। তো এই তো আমাদের জননেত্রী, নাহলে বাংলার মেয়ে পুরো বাংলাকে ধর্ষণ করে দিল। এমন নেত্রী আমরা বাপের জন্মে দেখিনি। আরে আমাদের পাড়ায় আমাদের সমাধান তোরা প্রচার করছিস, আরে সমাধান করবি কি? আগে যারা চাকরি প্রার্থী, অনেকে সুইসাইড করছে, খেতে পাচ্ছে না, হ্যাঁ কত কষ্ট করে জমি বাড়ি বিক্রি করে পড়ালেখা করেছে, বিএড করেছে, পরীক্ষায় বসেছে, চাকরি পেয়েছে। আরে তো ওদের চাকরিগুলো দে, তোরা ঘুষ নিয়ে 8 পাস 9 পাস নেতাদের ফ্যামিলিদের মেয়ে বউ নাতি নাতনিদের চাকরি দিয়েছিস। ওদের চাকরি জেনুইন যারা ক্যান্ডিডেট তাদের চাকরিগুলো বাদ দিয়ে তোরা এইসব করেছিস। আজ সরকারি স্কুলে শিক্ষক নেই, প্রাইমারি স্কুল তো প্রায় বন্ধের খাতায়। বাংলার ছাত্ররা স্কুলে যেতে চায় না। কেন? স্কুলে গিয়ে কি করবে? গল্প করবে, আড্ডা মারবে, না দিদির বাংলা মদ খাবে? স্কুলে টিচার নেই। আর তোরা বলছিস আমার পাড়া আমার সমাধান। এই তো হচ্ছে বাংলার অবস্থা।